আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন মুহাম্মদ মুহাম্মদ তথা রসুকার দিয়ে এবং ওকার দিয়ে এই দুইটির মাঝে এই দুইটির মাঝে কোনো পরিবর্তন আছে কিনা, বা অর্থের দিক দিয়ে নাকি একই অর্থ। সম্মানিত ভাই, এই শব্দটি হলো আরবি শব্দ মুহাম্মদ, অর্থ হলো প্রশংসিত। এই আরবি শব্দের উচ্চারণ যদি আমরা বাংলায় বা অন্য ভাষায় লিখি, হতে পারে জের জবর তথা আকার ওকারে বর্ণের চেঞ্জ হয়ে যেতে পারে, তবে উচ্চারণ যদি একই থাকে অর্থের কোনো পরিবর্তন নেই। আর যেটা নামের আগে লেখা যাবে কিনা মোহাম্মদ শব্দটি, যদি আপনি বরকতের উদ্দেশ্য লিখতে চান তাহলে লেখা যাবে না। আর এমনি যদি লেখেন, বাংলাদেশে যা লিখে থাকে, কেন লিখে থাকে, কি উদ্দেশ্যে, এটা জানা নেই। জানলে এটা বিস্তারিত বলা যাবে। আরও জানতে চেয়েছেন বাংলা অনুবাদ হাদিসের কিতাব অজু ছাড়া পড়া যাবে কিনা। জি, বাংলা অনুবাদ হাদিসের কিতাব অজু ছাড়া পড়া যাবে। এমনকি যদি কোনো ইসলামিক বই যেখানে কোরআনের আয়াত আছে, হাদিস রয়েছে, আরবিও রয়ে গেছে, শুধু অর্থ না আরবিও রয়েছে, সেটাও অজু ছাড়া পড়া যাবে, সমস্যা নেই। আরও জানতে চেয়েছেন রাতের ঘুমের পূর্বে আয়াতুল কুরসি ও সূরা বাকারা শেষ দুই আয়াত অজু ছাড়া পড়া যাবে কিনা। জি, এটা অজু ছাড়া পড়া যাবে যদি কোরআন স্পর্শ না করেন। যদি কোরআন স্পর্শ করে পড়েন তাহলে অবশ্যই আপনাকে অজু করে নিতে হবে। আর অজু ছাড়া পড়তে পারবেন তখন যদি আপনার শুধু অজু করলে পবিত্র হয়ে যান, আর যদি ফরজ গোসল হয়ে থাকে আপনার, তাহলে পড়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়ামাসসাল কোরআন ইল্লা বিতাহের, যে কোরআন স্পর্শ করা অজু ছাড়া কেউ যেন স্পর্শ না করে। তাহলে এই সমস্ত দোয়া আজকার, হাদিসের কিতাব পড়া, যেখানে কোরআনে আয়াত আছে, হাদিস আছে, এই সমস্ত অজু ছাড়া পড়া কোনো সমস্যা নেই। এবং সূরা বাকারার শেষ দুই আয়াত আয়াতুল কুরসি পড়া, এটি অজু ছাড়া পড়া যাবে। তবে উত্তম হলো, মুস্তাহাব হলো অজু করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে অজু করে ঘুমাইতে যাইতেন, অজু করে এই সূরাগুলি পড়তেন, আজকারগুলি পড়তেন, পরে ঘুমাইতে যেতেন। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ।